হ্যালো, আমি মুস্তাফিজুর রহমান। তোমরা দেখছো কিউ অফ ম্যাথস তোমাদের সকলকে স্বাগতম। আগের দিন আমরা পিএসসি ক্লার্কশিপের 2019-এর শিফট 1 এবং শিফট 2 এর প্রশ্নের সমাধান করেছি। আজকে নতুন একটা টপিক শুরু করছি, সেটা হচ্ছে 2015 সালের যে প্রশ্নগুলো এসেছিল তার সমাধান। 2015 সালের কোশ্চেনগুলো আমরা 3টে পার্টে করব। এটা তার মধ্যে হচ্ছে পার্ট 1, তারপরে পার্ট 2, তারপরে পার্ট 3। চলো আজকের ভিডিও শুরু করা যাক। তার আগে তোমরা পুরোনো ভিডিও যারা দেখোনি, লিঙ্কে গিয়ে ডেসক্রিপশনে ওখান থেকে প্লেলিস্টে দেখে নাও, সমস্ত ভিডিও পেয়ে যাবে। দেখো প্রথম কোশ্চেনটা, সেটা হচ্ছে এ একটি কাজ করতে পারে 30 দিনে, বি ওই কাজে এ এর থেকে 20% বেশি পারদর্শী। তাহলে বি ওই কাজটি সম্পন্ন করে কত দিনে তাই জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, এখানে দেখো, এখানে অপশনগুলো ছিল, হয়তো অপশনগুলো আমি যখন কোশ্চেনটা তৈরি করেছি তখন হয়তো মুছে গেছে। ঠিক আছে, তো অপশন না থাকুক, আমি অ্যান্সার কী হবে সেটা আমি বলে দিই। দেখো কি বলেছে, বি ওই কাজে এর থেকে 20% বেশি পারদর্শী। দেখো 20% মানে কি? 20% মানে হচ্ছে 1/5 ভগ্নাংশতে কত হবে? 1/5। তার মানে কি? তার মানে হচ্ছে এ যদি এফিসিয়েন্সি, এর এফিসিয়েন্সি যদি 5 হয়, তাহলে বি এর কত বেশি? 1 বেশি, অর্থাৎ 5 আর 6। তাহলে বি এর এফিসিয়েন্সি কত? 6। এই এফিসিয়েন্সিকে যদি আমরা উল্টি দিই তাহলে কী পাওয়া যায়? সময় পাওয়া যায়। অর্থাৎ এ এর সময় হয়ে গেল 6 আর বি এর সময় হয়ে গেল কত? 5। এখন যদি তোমরা এটা লক্ষ্য করো যে বলছে এ একটি কাজ করতে পারে কত দিনে? 30 দিনে। তাহলে এই 6-এর মান হচ্ছে 30। তাহলে 6কে যদি 30 করতে যাও তাহলে কয় দ্বিগুণ করতে হবে বলো? 5 দ্বিগুণ করতে হবে। তাহলে নিশ্চয়ই এখানে 5 দ্বিগুণ করা আছে, সুতরাং 5কেও আমরা কি করব? এই 5 দিয়ে গুণ করব। তাহলে 5×5 কত হবে? 25 দিন। অর্থাৎ বি এর কত দিন লাগবে? সময় লাগবে 25 ডেজ সময় লাগবে। ওকে, এখানে অপশানটা হয়তো আমি কোশ্চেনটা তোলার সময় ভুলে গেছি। ঠিক আছে, দেখো এরপরে দেখো 72 নম্বর কোশ্চেন। একটি পাত্রের 1/4 অংশ জলপূর্ণ থাকলে জলপূর্ণ থাকলে খালি থাকবে ওই পাত্রের কত অংশ? এটা দেখো সব থেকে ইজিয়েস্ট কোশ্চেন। ঠিক আছে, এত ইজিয়েস্ট কোশ্চেন হয়তো বা আসবে না তোমাদের কখনোই, কারণ বলেছে 1/4 অংশ জলপূর্ণ আছে। তাহলে টোটাল পাত্রের অংশ যদি আমরা 1 অংশ ধরে নিই, তাহলে কতটুকু পূর্ণ আছে? 1/4। তার মানে খালি আছে কত? বিয়োগ করে দিলে হয়ে যাবে 4×4। 4 থেকে অপরের 1 আছে, দেখো বাদ দিলে 3, অর্থাৎ 3/4 অপশন এ। ওকে, এত সহজ কোয়েশ্চেন হয়তো বা আসবে না, কারণ এত ইজি কোয়েশ্চেন এক্সপেক্ট করাটা খুবই কঠিন। তারপরে দেখো 73 নম্বর কোয়েশ্চেন। 4 জনের বয়সের অনুপাত হচ্ছে 1:2:3:4 এবং তাদের বয়সের গড় হচ্ছে 40 বছর হলে কনিষ্ঠ জনের বয়স কত? এটা জিজ্ঞাসা করেছে। তাহলে আমরা 4 জনের বয়স আর গড় বের করে নেবো। তাহলে 4 জনের বয়স কী কী আছে? দেখো 1 আছে একজনের, +2 +3 +4 দিয়ে টোটালটা কয় দিয়ে ভাগ করবো? 4 দিয়ে ভাগ করলে আমাদের গড় বের হয়ে যাবে। তাহলে 4 আর 3 7, 7 আর 2 9, 9 আর 1 10, অর্থাৎ কত আসলে আমরা 10/4। কাটাকাটি যদি করা করি 2 দুগুণে 4, 5 দুগুণে 10, তাহলে কত আসলে আমাদের 5/2। গড় কত আসলে আমাদের এখানে? 5/2। আর কোশ্চেনে দেখো কী বলেছে? গড় কত বলে দিয়েছে? 40। অর্থাৎ এই 5/2 এর মানই হলো কত? 40। তাহলে 1-এর মান কত? 1-এর মান বের করার জন্য কী করবে? 2টা যেহেতু নিচে আছে, তাহলে পরে এটার সঙ্গে গুণ হয়ে যাবে। ঠিক আছে, আর 5টা যেহেতু উপরে আছে, সেজন্য এটা কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে সেজন্য ভাগ হয়ে যাবে বলে আমি কেটাকে ছোটো করে দিচ্ছি। দেখো 5×8 40, আর 8 এই 2টা এখানে গুণ হয়ে যাবে, 8 দুগুণে 16, অর্থাৎ 1-এর মান কত হয়ে গেল? 16। আর আমরা দেখো কনিষ্ঠতম জনের বয়সই চেয়েছে। কনিষ্ঠতম জনের বয়স কত ছিল? 1 ছিল। আর আমরা 1-এর মান কত বের করেছি? 16 বের করেছি। অর্থাৎ অপশন এ, এটা হয়ে যাবে তোমার কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপর দেখো 74 নম্বর কোশ্চেন কী বলছে? দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 4:5 এবং তাদের লসাগু 60 হলে সংখ্যা দুটির সমষ্টি কত জিজ্ঞাসা করেছে। দেখো এখানে সংখ্যা দুটি কী কী দেওয়া আছে? একটা 4 আর একটা 5 দেওয়া আছে। ওকে, এতে লসাগু করো। যেহেতু লসাগু দেওয়া আছে, 1 দিয়ে করলে 4-এ 4, 5-এ 5, দেখো আর যাবে না। তাহলে লসাগু কত হলো? 1 × 4 × 5, সুতরাং 1 × 4 × 5 করলে কত আসবে? 20। আর তোমার কোশ্চেনে লসাগু কত দেওয়া আছে? 60। অর্থাৎ এই 20-র মানই হলো কত? 20-র মানই হলো তোমার 60। তাহলে 20-র মান যদি 60 হয়, তাহলে 1-এর মান কত? 3 × 20 = 60, অর্থাৎ 3। 1-এর মান যদি 3 হয়, তাহলে কি এই 4-এর মান কত হবে? 3 × 4 = 12, আর 5-এর মান কত হবে? 3 × 5 = 15, অর্থাৎ এই 12 আর 15 যোগ করে দিতে বলেছে, কারণ সংখ্যা দুটি সমষ্টি চেয়েছে, তোমার সমষ্টি চেয়েছে। তাহলে কী হবে? 12 আর 15 যোগ করলে কত হয়? 27। অপশন কোথায় আছে? দেখো অপশন এ, এটা হচ্ছে কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো 75 নম্বর কোশ্চেন কী বলছে?
একটি 900 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার উদ্যানকে রেলিং দিয়ে ঘিরতে রেলিংয়ের দৈর্ঘ্য কত হবে জিজ্ঞাসা করেছে। ওকে, এখানে দেখো আগে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি। এটা একটা যদি বর্গক্ষেত্র হয়, ঠিক আছে, তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে বাহুর স্কোয়ার। এই বাহুটা যদি এ হয় তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার। এই এ স্কোয়ারের মানই হচ্ছে কত, 900। ওকে, অর্থাৎ এর মান পেতে গেলে কী করতে হবে আমাদেরকে, তাহলে বাহু পেতে গেলে বর্গমূল করে দিতে হবে এই 900। তাহলে 900 যদি বর্গমূল করো তাহলে কত আসবে, 3 3 9, আর দুটো শূন্য থাকলে কটা শূন্য হয়ে যাবে, একটা শূন্য হয়ে যাবে। ওকে, অর্থাৎ কত আসলো, 30। অর্থাৎ একটা বাহুর দৈর্ঘ্য এই প্রতিটা সাইডের দৈর্ঘ্য কত চলে আসলো, 30 করে চলে আসলো। এখন কি বলেছে দেওয়া, রেলিং দিয়ে ঘেরা। রেলিং দিয়ে ঘেরা মানে কি, পরিসীমা বের করতে হবে। আর বর্গক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি, 4 ইন্টু বাহু, কারণ 4টে বাহু হচ্ছে 1 2 3 4টে বাহু। আর 4টে একে যদি তুমি যোগ করো, বাহুকে যদি যোগ করো, তাহলে 4 ইন্টু বাহু হবে, অর্থাৎ 4 ইন্টু একটা বাহুর দৈর্ঘ্য কত বেড়েছে, 30। তো 3 4 12 কত হচ্ছে, 120। অর্থাৎ অপশন বি, এটা হচ্ছে কিন্তু কোশ্চেনের অ্যান্সার। এরপর দেখো যে কোশ্চেনটা বলেছে 76 নম্বর কোশ্চেন, যে বলেছে যে এই সংখ্যাটাই কয় নিচের অপশন কোন দিয়েছে, তো এগুলো দিয়ে কোনটা দিয়ে বিভাজ্য হবে সেটা বলেছে। এখন দেখো এখানে একটা জিনিস দেখো, তুমি সবগুলোকে তোমাকে যেহেতু চেক করতে হবে পরপর, তবে এখানে একটা জিনিস বলবো, যেহেতু 3ও আছে 9ও আছে, সুতরাং তুমি 9 দিয়ে চেক করবে। ওকে, কারণ 9 দিয়ে ভাগ করলে তো 3 দিয়ে অবশ্যই যাবে, সুতরাং 3 দিয়ে চেক করার কোনো দরকার নেই। 9 দিয়ে, 4 দিয়ে আর 11 দিয়ে চেক করলেই তোমার কাজ হয়ে যাবে। তো দেখো আমি প্রথমে 9 দিয়ে চেক করবো। 9 দিয়ে চেক করার নিয়মটা হচ্ছে, সমস্ত সংখ্যাগুলোর যোগফল যদি 9 দিয়ে ভাগ যায়, তাহলে সেই সংখ্যাটাও 9 দিয়ে ভাগ যাবে। আমি সংখ্যাটা টুকে নিচ্ছি, দেখো কত হচ্ছে, 7 আছে, 3 আছে, 8 আছে, 6 আছে, 0 আছে, 3 আছে, 8 আছে। ওকে, তো এখানে দেখো আমরা সবগুলোকে যোগ করবো না, তো আমরা এখানে যারা যারা 9 হচ্ছে টোটালি, তাদেরকে আমরা বাদ দিয়ে দেবো প্রথমে। দেখো এইখানে 3 আর 6 9 হচ্ছে। ওকে, আর এখানে 8 আর এই 3 থেকে আমি 1 নিলাম, তাহলে 9 হচ্ছে। তাহলে এখানে আর কত থাকে, 2। এই 8কে আর এই একে 1 দিয়ে দিলাম, তাহলে 9 হচ্ছে। এখানে থাকে কত, 1 1 আর এই 7 কত হচ্ছে, 8। 8কে 9 দিয়ে ভাগ করা যায় না, সুতরাং এটা 9 দিয়ে ভাগ করা যাবে না। ওকে, অর্থাৎ 9 দিয়ে ভাগ করা যাবে না, সুতরাং 9 দিয়ে ভাগ না করা যায়, তাহলে 3 দিয়ে ভাগ করার কোনো প্রশ্নই আসে না। তাহলে দুটো অপশন বাদ চলে গেল। এখন দেখো 4 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে, শেষের দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ যাচ্ছে নাকি দেখতে হবে তোমাকে। শেষের দুটো সংখ্যা কী কী আছে, 38 আছে। দেখো 38কে অবশ্যই 4 দিয়ে ভাগ করা যায় না, সুতরাং অপশন বিও এটা হবে না। যেহেতু শেষের দুটো অঙ্ককে ভাগ দেওয়া যাচ্ছে না 4 দিয়ে, সুতরাং গোটা অঙ্কটাকে 4 দিয়ে ভাগ করা যাবে না। সুতরাং অপশন একটাই পড়ে থাকছে, সেটা হচ্ছে কি, ডি। এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তোমরা 11 দিয়ে ভাগ করার নিয়মটা কি, বিজোড় স্থানীয় সংখ্যাগুলো যোগফল আর জোড় স্থানীয় সংখ্যাগুলো যোগফল করবে, দিয়ে তাদের পার্থক্য করবে। পার্থক্যটা যদি 11 দিয়ে ভাগ যায়, তাহলে পরে দেবে ভাগ চলে যাবে। তোমরা এটা করে দেখে নিও। ওকে, এরপরে দেখো 77 কি বলছে, 10টি বস্তুর ক্রয়মূল্য 9টি বস্তুর বিক্রয় মূল্যের সমান হলে তাদের শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত। তো এই ধরনের অঙ্কগুলো যেটা তোমাদেরকে মাথায় রাখতে হবে এবং মনে রাখতে হবে, সেটা হবে কার সঙ্গে কোন সংখ্যাটা আছে। দেখো 10 সংখ্যাটা ক্রয় মূল্যের সঙ্গে আছে, আর 9 সংখ্যাটা কার সঙ্গে আছে, বিক্রয় মূল্যের সঙ্গে আছে। সুতরাং এক্ষেত্রে যেটা মনে রাখতে হবে তোমাদের, ঠিক যে সংখ্যাটা যার সঙ্গে আছে ঠিক তার অপোজিট হয়ে যাবে। অর্থাৎ 10টা যেহেতু ক্রয় মূল্যের সঙ্গে আছে, তার মানে বিক্রয় মূল্য হয়ে যাবে বিক্রয় মূল্য। ওকে, এই বিক্রয় মূল্যটাই হয়ে যাবে তোমার 10, আর বিক্রয় মূল্যের সঙ্গে যেহেতু 9 আছে, তার মানে এই ক্রয় মূল্যটাই কী হয়ে যাবে, তোমার ক্রয় মূল্যটা হয়ে যাবে 9। অর্থাৎ 9 ক্রয় মূল্য হচ্ছে 9 টাকা, আর বিক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। তাহলে 9 টাকা থেকে 10 টাকা হয়েছে মানে কি, তোমার বৃদ্ধি পেয়েছে। ক টাকা বৃদ্ধি পেয়েছে, 1 টাকা বৃদ্ধি পেয়েছে। 1 টাকা বৃদ্ধি পেয়েছে ক টাকাতে, তোমার 9 টাকাতে, ইন্টু 100 করলে পরে এটা অ্যান্সার হয়ে যাবে। তো 9 দিয়ে তো কাটাকাটি করা সম্ভব নয়। 9 11 99, আর 99 সঙ্গে আর 1 যোগ করলে পরে 100 হয়। সুতরাং 11 পূর্ণ 1/9। অপশন কোথায় আছে দেখো, অপশন ডিতে আছে। এটা হয়ে যাবে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, এরপরে দেখো 78 নম্বর কোশ্চেন কি বলছে, একটি পাত্রে দুধ ও জলের পরিমাণ সমান, তাহলে ওই পাত্রে যত অংশ দুধ আছে তা হলো। আচ্ছা, একটা পাত্র আমি আঁকি। দেখো এই অঙ্কটা, এগুলো অঙ্ক একদম ইজি অঙ্ক, ঠিক আছে। এই একটা পাত্র নিলাম। ওকে, এই পাত্রে অর্ধেক বলছি, দুটো সমান অংশে কি বলেছে, দুধ আর জল আছে। তাহলে একটা পাত্রে যদি সমান অংশে যদি দুধ আর জল থাকতে চাই, তাহলে আমি এখানে মিডিলে দাগ দেবো, ঠিক আছে। এই মিডিলে যদি দাগ দিই, তাহলে অর্ধেক কী হবে, দুধ, আর অর্ধেক কী হবে, জল, অর্থাৎ হাফ অংশ, 1/2। এটাই যদি কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, অপশন এ। জল অর্ধেক হবে, দুধও অর্ধেক হবে। তারপরে দেখো এখান থেকে বলছে যে বাদ পড়া সংখ্যাটি সংযুক্ত করো, অর্থাৎ এই যে সিরিজটা দেওয়া আছে, এই গ্যাপে কী হবে সেটা জিজ্ঞাসা করছে। দেখো প্রথমে কী আছে, 9 আছে, তারপরে 12, তারপরে 11, তারপরে 14,
তারপরে 13, তারপরে কী আছে ড্যাশ, তারপরে 15। ওকে, এখানে একটা লক্ষ্য করো, দেখো 9 আর 2 11 হয়েছে, 11 আর 2 13, আর 13 আর 2 কী হয়েছে 15। তেমনি কী হয়েছে দেখো 12 আর 2 14, তাহলে 14 আর 2 কত হবে এখানে 16 হবে। ওকে, অর্থাৎ সিরিজটা দেখো 2 2 করে বাড়ছে। এখানে আমি দেখিয়ে দিচ্ছি 9 আর 2 11, 11 আর 2 13, 13 আর 2 15, 12 আর 2 14, 14 আর 2 16, অর্থাৎ অপশান এ এটা হচ্ছে কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখো আজকের পার্টের শেষ প্রশ্ন 80 নম্বর কোশ্চেন। 8 জন শিশু 12 দিনে যে কাজ করতে পারে তা 6 জন প্রাপ্তবয়স্ক 8 দিনে করতে পারে। যদি 12 জন প্রাপ্তবয়স্ক মানুষ একটি কাজ শুরু করার 2 দিন পরে 8 জন কাজ ছেড়ে চলে গেল এবং তার পরিবর্তে 16 জন শিশু কাজে যোগ দিল, তবে বাকি কাজ করতে কতদিন সময় লাগবে জিজ্ঞেস করেছে। এখানে দেখো যেটা তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে মনে করে নিতে হবে যে একজন শিশু একদিনে সি পরিমাণ এবং একজন প্রাপ্তবয়স্ক মানুষ একদিনে এম পরিমাণ কাজ করে। তাহলে 8 জন তোমার কাছে শিশু আছে আর এক একজন শিশু কত পরিমাণ কাজ করছে, সি পরিমাণ ইন্টু 12 দিন কাজ করেছে। তাহলে এটা হচ্ছে টোটাল কাজ। এই টোটাল কাজ তাহলে 6 জন প্রাপ্তবয়স্ক অর্থাৎ 6 ইন্টু এম, কারণ একজন মানুষ এম পরিমাণ কাজ করে কতদিন করে 8 জন করে, অর্থাৎ এই মানুষের দ্বারা টোটাল কাজের পরিমাণ আর শিশুর দ্বারা টোটাল কাজের পরিমাণ সেটা কী হয়ে যাবে সমান হয়ে যাবে। আমরা বের করবো সি বাই এম। তো এখন এই উপরে আর নিচে কীভাবে লিখবো সেটা দেখো। এম এর সঙ্গে কী গুণ আছে 6 আর 8, তাহলে যেহেতু কোনাকুনি গুণ হয় সুতরাং এম এর সঙ্গে তাহলে 6 আর 8 গুণ ছিল বলে এখানে লিখলাম, আর সি এর সঙ্গে কী গুণ ছিল 8 আর 12, সেই জন্য 8 আর 12টা নিচে লিখলাম কারণ কোনাকুনি গুণ হবে তাই। তাহলে সি এর সঙ্গে দেখো কোনাকুনি গুণ করলে 8 আর 12 চলে আসছে অটোমেটিক্যালি। এই 8 8 কেটে গেল, 6 2 12, অর্থাৎ কত আসলো 1/2, অর্থাৎ একটা পুরুষ একদিনে 2 ইউনিট কাজ করে আর একটা শিশু একদিনে 1 ইউনিট কাজ করে। তাহলে আমরা টোটাল কাজের পরিমাণ এখানে বসিয়ে দিলে পরেই বের হয়ে যাবে। দেখো এখানে যদি আমরা বসিয়ে দিই তাহলে কত হবে 8 ইন্টু 1, কারণ সি এর মান 1 ইন্টু 12, তাহলে 8 12 কত হলো 96, অর্থাৎ টোটাল যে কাজের পরিমাণ সেটা হলো কত 96 ইউনিট কাজ করতে হবে টোটালে। ওকে, এখন দেখো 12 জন প্রাপ্তবয়স্ক মানুষ ছিল, কতজন ছিল 12 জন প্রাপ্তবয়স্ক মানুষ, তাহলে তারা প্রতিদিন 2 ইউনিট করে করে, কারণ এম এর মান 2 এসেছে, ইন্টু কদিন কাজ করেছে 2 দিন, তাহলে 2 2 4 4 12 48 ইউনিট কাজ কিন্তু হয়ে গেছে অলরেডি। তাহলে 48 ইউনিট যদি কাজ হয়ে যায়, টোটাল কাজ ছিল কত আমাদের 96 ইউনিট, তাহলে 96 মাইনাস 48 সমান এখনও আর 48 ইউনিট কাজ করতে হবে। এখন দেখো তোমার কাছে কী হয়েছে 8 জন কাজ ছেড়ে চলে গেছে, তো 8 জন যদি কাজ ছেড়ে চলে যায় তাহলে এখন আর কজন আছে 12 জন ছিল, তাহলে তার মধ্যে এখন আর আছে কত 4 জন, আর 4 জনে 2 ইউনিট করে যদি, তাহলে 4 2 8 ইউনিট করবে। ওকে, আর 16টা শিশু যোগ হয়েছে, তাহলে 16টা শিশু দেখো একটা শিশু 1 ইউনিট করে, অর্থাৎ 16কে 16 ইউনিট, তাহলে একদিনে 8 আর 16 কত ইউনিট কাজ হবে 24 ইউনিট কাজ হবে। কিন্তু তোমাকে করতে হবে কত ইউনিট কাজ 48 ইউনিট কাজ করতে হবে, তাহলে কত সময় লাগবে 48/24, দেখো 24 2 48, অর্থাৎ ইকুয়াল টু 2 days, অর্থাৎ 2 দিন সময় লাগবে। ওকে, অপশান এ এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে বাকি কাজ করতে। আর যদি বলে টোটাল কত সময় লাগবে, তাহলে আগে যেহেতু 2 দিন লেগেছিল আর এই 2 দিন 4 দিন। ওকে, এটা হচ্ছে টোটাল সময়, আর বাকি কাজ করতে সময় লাগবে 2 দিন। আর তোমাদের কোশ্চেনে বাকি কাজই চেয়েছে, অপশান এ এটা হচ্ছে তোমাদের কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। থ্যাংকস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশান সিলেক্ট করে নিও। আর পুরোনো ভিডিও যারা দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে অবশ্যই তারা ভিডিওগুলি দেখে নাও, আর অবশ্যই তোমার বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও।